হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের জব পোর্টাল ওয়েবসাইট মেইনলি। তো এই ওয়েবসাইটের যাবতীয় সকল কিছু আমাদের যে আমার যে GitHub আছে, তো GitHub এর মধ্যে যাবতীয় সকল কিছু এখানে এড করা আছে। তো কিভাবে লোকাল হোস্টে এটা ইনস্টল দিতে হবে, রান করতে হবে এবং প্রজেক্টটা হচ্ছে রেন্ডারের ভিতরে ডিপ্লয় করা আছে। তো এখানে যে লিঙ্কটা, তো এই লিঙ্কে ক্লিক করলে রেন্ডার থেকে মেইনলি লোড হবে আরকি সাইটটা। তো আ এখানে হচ্ছে মেইনলি ২ টা পয়েন্ট অফ ভিউ আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে এমপ্লয়ি। তো যে কেউ চাইলে এমপ্লয়ি হিসেবে অথবা অ্যাপ্লিকেন্ট হিসেবে এখানে জয়েন করতে পারবে। এখানে ১ম এই হোম পেজে সবগুলো জব শো করবে। তো এখান থেকে তার ক্যাটেগরি অনুযায়ী সার্চ দিয়ে সে এখান থেকে ভিউ ডিটেইলস এ গিয়ে সবকিছু পড়ে সে এখান থেকে মেইনলি এপ্লাই করতে পারবে। তো এপ্লাই করার জন্য তার হচ্ছে লগইন বা রেজিস্টার করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের রেজিস্টার পেজ। তো আর এটা হচ্ছে আমাদের লগইন পেজ। তো আমরা আগে থেকেই আ আ ভিডিও লেন্থ কমানোর সুবিধার্থে তো লগইন করে রাখছি, রেজিস্টার করে রাখছি। আমরা জাস্ট এখন হচ্ছে লগইন করব। তো আমরা হচ্ছে লগইন করতেছি। সো এখানে হচ্ছে আমরা এমডি রাকিব, এটা হচ্ছে আমরা লগইন করছি। এখানে হচ্ছে এমপ্লয়ি হিসেবে। তো এমপ্লয়ি হিসেবে লগইন করার পর দেখতে পাচ্ছি সে এখানে একটা জব পোস্ট করছে। যেমন আমরা যদি তার ড্যাশবোর্ড মাই জবসে যাই, তো সেখানে দেখা যাবে সে এই জবটা পোস্ট করছে এবং সেখানে একজন অ্যাপ্লিকেন্টও এপ্লাই অলরেডি করছে, যেটা দেখাচ্ছে ভিউ অ্যাপ্লিকেন্ট। ভিউ অ্যাপ্লিকেন্টসে গেলে করিম খান নামে একজন এখানে এপ্লাই করছে এবং তার রেজুমি সহ সে কি কভার লেটার দিছে, কয় তারিখ কবে কোন পজিশনে এপ্লাই করছে সবকিছু দেখাচ্ছে। এরপর চাইলে এখান থেকে সে হচ্ছে মেইনলি কন্ট্যাক্টটা করা যাবে আরকি। এরপর হচ্ছে আমরা এখানে যেটা করব, আমরা যদি কোনো জব পোস্ট করতে চাই, তো এখান থেকে আমাদের জব টাইটেল, কোম্পানি, লোকেশন এবং সবকিছু দিয়ে পোস্ট করতে হবে। যদি আমরা লাইক একটা পোস্ট করি, এখানে কিছু ডেমো ডাটা আমরা দিয়ে রাখছি আগেই, জাস্ট পোস্টটা দেখানোর জন্য জব টাইটেল দিলাম। এরপর হচ্ছে আমরা কোম্পানি নেম। সো আমরা আগেই এই ChatGPT এর মধ্যে দিয়ে রাখছিলাম। তো আমরা হচ্ছে লোকেশন, কোম্পানি নেম এবং ডেসক্রিপশন এটা কপি করলাম। জাস্ট কপি করে পোস্ট করার দেখানোর সুবিধার্থে। তো আমরা লাইক এটা পোস্ট করার পর এটা পোস্ট হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে আমি আগে একটা পোস্ট করছিলাম। তো সেখানে একজন এপ্লাই করছে। ভিউ জবে গিয়ে দেখতে পারবো। এখানে কিন্তু এখনো কোনো অ্যাপ্লিকেন্টস এপ্লাই করে নাই, 0 অ্যাপ্লিকেন্টস। যদি আমরা ভিউ জবে যাই, এটা কিরকম দেখাবে? এরকম দেখাবে আরকি। অ্যাপ্লিকেন্টস এর কাছে এরকম দেখাবে। এখানে আমার ড্যাশবোর্ডে গেলে আমি এজ এ এমপ্লয়ি হিসেবে ২ টা আমি এপ্লাই করছি, পোস্ট করছি। সেখানে একজন অ্যাপ্লিকেন্ট পড়ছে। অ্যাক্টিভ জব এখনো ২ টাই আছে। সো এগুলা মোটামুটি দেখাবে। তো এখন আমরা দেখব অ্যাপ্লিকেন্টস হিসেবে কিভাবে আমরা এই জব পোস্টটাতে এপ্লাই করতে পারি। যেমন এখানে ছিল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমরা এটাতে এপ্লাই করব। তো আমাদের এপ্লাই করার জন্য আমরা আবার আগের পেজে লগ আউট হয়ে আসছি। তো এখানে আমাদের এজ এ অ্যাপ্লিকেন্ট হিসেবে লগইন করতে হবে। তো আমরা হচ্ছে অ্যাপ্লিকেন্ট হিসেবে এখন লগইন করব। সো এটা আমরা আগে রেজিস্টার করে রাখছিলাম। তো অ্যাপ্লিকেন্ট হিসেবে যদি আমরা লগইন করি, হ্যাঁ, লগইন হচ্ছে। তো অলরেডি একটা এখানে আমি আগেই সাবমিট করছিলাম, সেটা দেখাচ্ছে। তো অ্যাপ্লিকেন্ট হিসেবে আমাদের এই পেজটা সার্ভ করবে, দেখাবে। তো এখান থেকে আমি চাইলে আমার যে মাই অ্যাপ্লিকেশনস, সেখানে যেয়ে আমি দেখতে পারবো আমি কি অ্যাপ্লাই করছিলাম। সেখানে আমার দেখি কোন রিজিউমি বা কি কভার লেটার দেখছিলাম সবকিছু এখানে দেখাবে। তো এখান থেকে যদি আমি ব্রাউজ জবসে দেই, তাহলে আমাদের যে ব্রাউজ দেখাবে। টোটাল যেগুলো আছে সেগুলো আমাদের এখানে টোটাল ৫ টা আছে, ৫ টা দেখাচ্ছে। সো এইটা আমরা লাস্টে এমপ্লয়ি সেকশন থেকে পোস্ট করছিলাম, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমরা যদি ভিউ ডিটেইলস এ ক্লিক করি, তো ভিউ ডিটেইলস এ ক্লিক করার পর এখানে যেটা আমরা কপি করে পেস্ট করছিলাম এটা দেখাচ্ছে। সো এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লাই নাও দিয়ে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই দেওয়ার পর এটা আমাদের আরেকটা পেজ আসলো। সো এখানে আমাদের প্রথমে রিজুমিটা চাবে। আমরা এখান থেকে জাস্ট একটা ডেমো রিজুমি দিচ্ছি। যেমন আমি যদি সার্চ করি, আমার রিজুমিটাই সার্চ করি। সো এটা আমার রিজুমে একটা আছে, এটাই আমি দিলাম। সো দিস ইজ মাই সিভি বা কিছু একটা লিখলাম। সো এটা আমরা যদি অ্যাপ্লাই করি, সাবমিট দিই, তো এটা অলরেডি সাবমিট হয়ে গেছে। আমরা ভিউ অ্যাপ্লিকেশনে যেয়ে দেখতে পারবো আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করছি আরকি। আমরা লাস্ট অ্যাপ্লাই করছি এইটায় এবং এখানে আমরা কি দিছিলাম, কভার লেটার হিসেবে জাস্ট এতটুকুই লিখছিলাম, আপাতত আর কিছু লিখি নাই। এবং রিজুমি হিসেবে আমরা যে রিজুমিটা দিছিলাম, এখানে আমাদের একটা রিজুমি দেওয়া। তো এই রিজুমিটাই দেখাচ্ছে। এরপর আমরা জাস্ট এটা যে এপ্লাই করলাম, এটা আমরা এমপ্লয়ি সেকশন থেকে আবার দেখব সেখানে কিভাবে যাচ্ছে। সো আমরা আবার এজ এ এমপ্লয়ি হিসেবে লগইন করতেছি। তো লগইন হওয়ার পর দেখাচ্ছে এখানে ২ টা জব পোস্ট আমরা আগেই করছিলাম। আগে ছিল অ্যাপ্লিকেন্ট ছিল ১ জন, এখন হয়ে গেছে ২ জন। কারণ আগে একটা ছিল, এখন আরেকজন এপ্লাই করছে অলরেডি। সো এটা আমরা দেখব। ব্রাউজ অল জবসে গেলে এখানে সকল জবস দেখাবে এবং কোন জবসে কয়জন অ্যাপ্লিকেন্ট এপ্লাই করছে সেটা হচ্ছে দেখাচ্ছে। এখন যদি আমরা মাই জবসে যাই,
তাহলে আমি যে জব পোস্টগুলো করছিলাম আগে থেকে এমপ্লয়ি হিসেবে, সেখানে দেখাচ্ছে এখানে আগে 0 ছিল, এখানে একজন এমপ্লয়ি এপ্লাই করছে। সো সেটা দেখাচ্ছে। আমরা ভিউ অ্যাপ্লিকেন্টস 1 এ গেলে সো এখানে লিস্ট আকারে শো করবে। সো এখানেও সে ছিল করিম খা, সে এপ্লাই করছে আরকি মেইনলি। এখানে যদি আমরা কভার লেটার দেখতে চাই, সো আমরা কভার লেটার দেখতে পাচ্ছি। এরপর চাইলে আমাদের যে রিজুমিটা আছে এটা আমরা ডাউনলোড করে দেখতে পারবো যে তার রিজুমি কি। যেহেতু এখানে তার জিমেইল আছে, সবকিছু আছে, সো আমরা ইজিলি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সো ডাউনলোড রিজুমিতে গেলে সো এখানে ফুল যে রিজুমিটা দেখাচ্ছে। সো এরপর চাইলে আমরা এটা ডাউনলোড রিজুমি দিয়ে তার সাথে যাবতীয় এখান থেকে কন্ট্যাক্টটা করতে পারবো ইজিলি। সো মেইনলি এটাই আমাদের সাইটটা ছিল। এখানে আরকি জব পোস্ট করা যাবে অ্যাজ এমপ্লয়ি হিসাবে, এবং অ্যাপ্লিকেন্ট হচ্ছে এপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে তার রিজুমি বা যাবতীয় ইমেইল সেখানে দিবে, এরপর তারা কানেক্ট হবে আরকি। এরপর হচ্ছে এখানে কিছু লিঙ্ক আপ করা আছে ফেসবুক, এগুলো জাস্ট লিঙ্ক আপ, তেমন কিছু না। সো এটাই আমাদের মেইন প্রজেক্টটা ছিল। আর এর যাবতীয় বিষয় তো আমাদের গিটহাবে কমিট সহ এখানে সবকিছু অলরেডি আছে, এবং যে আমাদের লিঙ্কটাও আরকি আমাদের যে লাইভ রেন্ডারে এটা পাবলিশ করা আছে, সো সেটাও দেখাচ্ছে আরকি। ধন্যবাদ।